তৎকালীন সিটিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যাকে একটা কেসে মামলায় ফাঁসানো হয় এবং তারপরে তাকে জেলবন্দি করা হয়। এবং সেই সময়ে কিন্তু দিল্লিতে নির্বাচনের একটা সংগঠিত হয় এবং নির্বাচন মিটতেই কিছুদিন পর আজকের খবর অনুযায়ী সেই মামলায় 23 জন সহ অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস। কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আমাদের যে কেন্দ্র সরকার বর্তমানে কেন্দ্রে আছে, ক্ষমতায় আছে, এই কেন্দ্র সরকার একটা ট্রেন্ড হয়ে গেছে বা এই কেন্দ্র সরকার একটা খুব চেনা একটা প্যাটার্ন হয়ে গেছে। সেটা হচ্ছে যে যে সকল রাজ্যগুলোতে এরা ক্ষমতা দখল করতে পারছে না সেই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সেটিং করা, এবং মুখ্যমন্ত্রী যদি সেটিং না হয় সেই মুখ্যমন্ত্রীকে কোথাও একটা গিয়ে ফাঁসিয়ে দেওয়া। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সমসাময়িক আমাদের রাজ্য বা আমরা বিশেষ কিছু রাজ্য যদি দেখি, আমরা সেখানে মুখ্যমন্ত্রীর সাথে ভালোই সেটিং এ কেন্দ্র সরকারের কাজ চলছে। এবং সেই সেটিং করার পরে কেন্দ্র সরকার বেশ ভালোভাবে নিজেদের বিশেষ জায়গাটা কেন্দ্র সরকার যে বিশেষ জায়গা, সেই জায়গাটা কেন্দ্র সরকার ধরে রাখছে, এবং ভোটের যে অঙ্কটা সেই অঙ্কটা কেন্দ্র সরকার খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। এবং যেই সকল রাজ্যগুলোতে এরকম মুখ্যমন্ত্রীর সাথে সেটিংটা কাজ করছে না সেই সকল রাজ্যগুলোতে এরা কি করে, এরা মুখ্যমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, যেখানে খুব সহজে গিয়ে সেই মুখ্যমন্ত্রীর যে বিশেষ দল থেকে সেই মুখ্যমন্ত্রী বিলং করে সেই দলটাকে খুব সহজে ক্ষমতাচ্যুত করে দেওয়া যায়। এবং যে ক্যালকুলেশনটা ঠিক দিল্লিতে করেছিল আমাদের কেন্দ্র সরকার। কারণ অরবিন্দ কেজরিওয়ালের মতো একটা মানুষ, যিনি তখন দিল্লির, আমি মনে করি দিল্লির সব থেকে যোগ্য প্রধানমন্ত্রীর মধ্যে একজন অরবিন্দ কেজরিওয়াল, সরি, দিল্লির সব থেকে যোগ্য মুখ্যমন্ত্রীর মধ্যে একজন অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, যিনি দিল্লির মানুষের আসল বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন, দিল্লির মহিলাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছিলেন, স্কুল রিফর্ম নিয়ে উনি কথা বলেছিলেন, এডুকেশন সিস্টেমকে পুরো চেঞ্জ করার কথা উনি বলতেন। তাহলে এই কেন্দ্র সরকার বর্তমান যে যে কেন্দ্র সরকার ক্ষমতায় আছে, এই কেন্দ্র সরকার তো এই বিষয়গুলো পছন্দ করে না। এরা যদি, কারণ এই কেন্দ্র সরকারের বক্তব্য হলো, মানুষ যদি এডুকেশন নিয়ে কথা বলে, মানুষ যদি এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলে, মানুষ যদি রিফর্ম নিয়ে কথা বলে, মানুষ যদি নিজেদের লাইফস্টাইল ইমপ্রুভ করার কথা বলে, তাহলে তো কোথাও একটা গিয়ে মানুষ এই কেন্দ্র সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। কারণ এই কেন্দ্র সরকার এগুলো একটাও করে না মানুষের জন্য। কারণ এরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে না, এরা শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করে এবং সাধারণ মানুষকে শুধুমাত্র মন্দির মসজিদে আবেগে ভাসিয়ে রাখে। এবং যেই রকমের রাজনীতি থেকে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে সরিয়ে রাখতেন এবং নিজেকে দূরে রাখতেন, কারণ ওনার পলিটিক্স একদম, আমরা যেই স্ট্যান্ডার্ড লেভেলের পলিটিক্স আমাদের ভারতবর্ষে দরকার, যে পলিটিশিয়ান আমরা মানে ভারতবর্ষের মানুষের ডিজার্ভ করে, বা আমাদের লাইফস্টাইল ইমপ্রুভমেন্টের জন্য যে রকম পলিটিক্স দরকার, সেই পলিটিক্সটাকেই উনি ফলো করতেন। এবং যে পলিটিক্সটা কেন্দ্র সরকার বা বিজেপি একদম পছন্দ করে না। তো সেইখানে গিয়ে মানুষকে শুধুমাত্র আবেগপ্রবণ করার জন্য, মানুষের মধ্যে একজন যোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার বিরুদ্ধে অ্যালিগেশনস গুলো নিয়ে আসা হয়েছিল, যেখান থেকে ওনাকে জেলে পাঠানো হয়েছে। যার প্রমাণ আজকে হাতে নাতে চলে এসেছে সবার সামনে, যেখানে আদালতে প্রমাণ হয়ে গেছে যে তার বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ না থাকার কারণে বেকসুর খালাস হয়েছে। কারণ বিচার ব্যবস্থা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া হয়, সেখানে কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী সেটা দেখা হয় না। কারোর বিরুদ্ধে যদি যথাযথ প্রমাণ দেখানো যায় তাহলে সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়, যদি যথাযথ প্রমাণ না থাকে তাহলে তাকে নির্দোষ বেকসুর খালাস করা হয়। এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেমন সংবিধান প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিয়েছে, ঠিক সেরকম ভাবে আইন আদালতে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া হয় এবং প্রত্যেকটা মানুষকে সমান বিচার দেওয়া হয়। এবং আমরা সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি এবং আমরা আইনজীবী হয়ে সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই আমরা সারা জীবন কাজ করে যাই, মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার কাজই আমরা করি। এবং এখানে অরবিন্দ কেজরিওয়ালের সাথেও ঠিক সেই ঘটনাটি ঘটলো, যে যেহেতু মিথ্যা মামলায় ওনাকে ফাঁসানো হয়েছিল, মিথ্যা অভিযোগ ওনার উপর দেওয়া হয়েছিল, তাই একটু দেরিতে হলেও সেই বিষয়টা মানুষের সামনে আসলো, জনগণের সামনে আসলো, আদালতের সামনে আসলো এবং সেটি প্রমাণ হলো। এবং এখানে বিষয়টা হলো যে যারা এই মিথ্যা মামলাটা ওনার বিরুদ্ধে করলো, যারা যে ইনভেস্টিগেশন এজেন্সি ওনাকে এই মিথ্যা মামলায় ফাঁসালো, যারা ওনার বিরুদ্ধে, যারা ওনাকে জেলে পাঠালো, তাদের বিরুদ্ধে এখন আইনত ব্যবস্থা নেওয়া দরকার। তাদেরকে এখন আইনত যথেষ্ট কঠোর শাস্তি, যে কঠোর শাস্তি একদম মানে প্রাপ্য এই ইনভেস্টিগেশন এজেন্সি গুলোর জন্য, সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য, যেখানে প্রচুর মানুষ আছে যাদের এগেনস্ট অ্যালিগেশন আছে, যাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, যথাযথ প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে কোনো রকমের স্টেপ নেওয়া হচ্ছে না, তারা খোলা ঘুরে বেড়াচ্ছে। সেখানে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন যোগ্য মুখ্যমন্ত্রীকে জেলবন্দি করা হয়েছিল মানুষের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং শুধুমাত্র তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাহলে কেন্দ্র সরকারের সাথে মিলেমিশে যখন এই ইনভেস্টিগেশন এজেন্সি গুলো কাজ করছে, তাহলে কেন্দ্র সরকার এবং ইনভেস্টিগেশন এজেন্সি এই দুই অর্গানাইজেশনের বিরুদ্ধে একদম আইনত ব্যবস্থা নেওয়া দরকার এবং সাধারণ মানুষকে এদেরকে প্রত্যাখ্যান করা দরকার। কারণ কোথাও একটা গিয়ে ইনভেস্টিগেশন এজেন্সি গুলো কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে, যেটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভয়ানক। কারণ একজন মুখ্যমন্ত্রীকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো যায়, তাহলে সাধারণ মানুষকে যে কোনো সময় মিথ্যা মামলায় ফাঁসানো যেতে পারে। এবং যেটা আমরা দেখছি যে কেন্দ্র সরকার করে এসছে বারংবার, আমরা যদি উমর
খালিদের কেস দেখি, আমরা যদি শারজিল ইমামের কেস দেখি, তাহলে এখানে গিয়ে এরা স্টুডেন্ট, এদেরকে দীর্ঘদিন ধরে শুধুমাত্র জেএনইউ স্টুডেন্ট হওয়ার কারণে সরকার বিরোধী কিছু মন্তব্য রাখার কারণে, সরকার বিরোধী কিছু স্টেটমেন্টের কারণে এদেরকে দীর্ঘদিন ধরে আন্ডার ট্রায়াল অবস্থায় জেলে রেখে দিয়েছে। কোনো রকমের আমরা কেসে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না, এবং ইচ্ছাকৃতভাবে এগুলোকে ডিলে করানো হচ্ছে যাতে এদের আসল জীবনটা, যেহেতু স্টুডেন্ট অবস্থায় এদেরকে অ্যারেস্ট করেছিল, আসল জীবনটা যাতে এদের জেলে কেটে যায়। তাহলে সাধারণ মানুষের অধিকার লড়াইয়ের জন্য আমাদের এই রাজ্য সরকার, আমাদের এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যাতে এই মানুষের অধিকার বারবার এরা কেড়ে নিতে না পারে, এবং এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে যাতে সাধারণ মানুষের সাথে বারংবার এই রকমের অন্যায় না হয়।